রহমানির রাহিম। আমি আসলে যে ঘটনাগুলি ছবি চোখে দেখলাম আর যে ঘটনা শুনলাম, এটা কোনো মানুষের পক্ষে সহ্য করা যায় না। রাজনীতি করার অধিকার, কথা বলার অধিকার তো সকলেই আছে, এটা সাংবিধানিক অধিকার। কিন্তু এই জঙ্গি, খুনি, ফ্যাসিস্ট ইউনূস তার মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে মাস্টারমাইন্ড দ্বারা পরিচালিত আন্দোলন, এটা তো কোনো আন্দোলন ছিল বলে এখন মনে হয় না। এটা হত্যা করার পরিকল্পনা নিয়ে সে করেছিল এবং এই চক্রান্ত করে সে ক্ষমতা দখল করেছে। আর এই ক্ষমতা দখল করার জন্য শত শত লাশ ফেলেছে। আর তারই ছত্র ছায়ায় এই বিএনপির যত সন্ত্রাসীরা আছে, শিবির, হিজবুত তাহরিরা, সব বিভিন্ন জায়গায় নানা ঘটনা, এবং জঙ্গিদের তো সব ছেড়ে দিয়েছে কারাগার থেকে। তারা বিভিন্ন জায়গায় নির্যাতন চালিয়ে যাচ্ছে। আর সব থেকে বেশি দেখা যায় বিএনপি সব আর শিবির, এরাই যত খুন খারাপি করে বেড়াচ্ছে। মাদারীপুর মতো জায়গায়, এখানে নৌকার জায়গা, সবসময় এরা নৌকা মার্কাই ভোট দিত। আওয়ামী লীগ এখানে শক্তিশালী, কাজে আওয়ামী লীগের একটা পরিবার তার 8 জনের উপরে হামলা, এবং ছোট বাচ্চা, শিশু, মানে কেউই রেহাই নেই। নারী পুরুষ নির্বিশেষে সকলের উপরে তারা আক্রমণ করে হত্যা করেছে এবং আহত পঙ্গু করে দিয়েছে। আর বাচ্চাগুলো আজকে স্কুলেও যেতে পারে না। কি বীভৎস অবস্থা দেশের! মানুষের কোনো মানবাধিকার নাই, বিচার পাওয়ার অধিকার নাই, আইনের শাসন নাই, নিরাপত্তা নাই। তার উপর দ্রব্যমূল্য সবকিছুর ঊর্ধ্বগতি, মানুষের কাজ নাই। কেউ এই বাচ্চা বাচ্চা, ছোট ছোট বাচ্চা, শিশুরা, এদেরকে অপরাধ, তাদেরকেও ধাওয়া দেয়, তাদেরকেও মারে, তাদেরকেও কোপায়। চোখের সামনে বাপ, চাচা, চাচি, তাদেরকে নিহত হতে দেখা, এর থেকে কষ্টের আর কি থাকতে পারে? এই বাচ্চাগুলির ভবিষ্যৎটা কি হবে? এখন ইউনূস ক্ষমতা আসার পর থেকে সারা বাংলাদেশ রক্তাক্ত। সারা বাংলাদেশের লাশ, ঘরের ভিতরে লাশ, পুকুরে লাশ, নদীতে লাশ, রাস্তায় লাশ, যেখানে যাকে পাচ্ছে কুপিয়ে হত্যা করছে। হামদা লাঠি সোটা অস্ত্র নিয়ে হত্যা করে ফেলে রেখে যাচ্ছে। আমি তীব্র নিন্দা জানাই, ঘৃণা জানাই, এবং আমি দেশবাসী এবং আমাদের প্রবাসী যারা, এবং যারা এটা দেখছেন, সকলকে বলবো এই বিএনপি শিবিরদের প্রতি ঘৃণা জানান। আর যারা পারেন এদেরকে সাহায্য করেন। এই বাংলাদেশটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন করে গেছেন। চেয়েছিলেন দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবে, চেয়েছিলেন বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে, নিরাপদে থাকবে, আত্মমর্যাদা নিয়ে বাঁচবে। আর এই খুনি ইউনূস সে ক্ষমতা আসার পর একে তো দেশ তো বিক্রি করে দিচ্ছে, দেশের সম্পদ অন্যের হাতে তুলে দিচ্ছে, দেশটা তো বেচার মুচলেকা দিয়ে এসছে। সাথে সাথে অগণিত মানুষকে হত্যা করা। একটা মানুষের ঘরে কোনো নিরাপত্তা নাই, রাস্তায় নিরাপত্তা নাই। আওয়ামী লীগ নিষিদ্ধ করে, ছাত্রলীগ নিষিদ্ধ করে, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দেয়। অথচ আওয়ামী লীগ হচ্ছে জনগণের ভোটে নির্বাচিত, আর ইউনূস হচ্ছে চক্রান্ত করে ক্ষমতা, জঙ্গিদের সহায়তায় অস্ত্র অর্থ দিয়ে ক্ষমতা দখলকারী, যার কোনো সাংবিধানিক ভিত্তি নাই, যার কোনো জনগণের ম্যান্ডেট নাই। আর ক্ষমতা এসে আজকে দেশটাকে শেষ করে দিচ্ছে, দেশের সকল সম্পদ তুলে দিচ্ছে ওদের হাতে। যে বাংলাদেশটাকে আমি 15টা বছর দিন রাত পরিশ্রম করে আন্তর্জাতিক পর্যায়ে একটা মর্যাদায় নিয়ে এসেছিলাম, উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। প্রত্যেকটা মানুষের জীবন মান যাতে উন্নত হয় সেটা আমরা নিশ্চিত করেছি। ভূমিহীন গৃহহীনদেরকে ঘর দিয়েছি। গৃহহীন ভূমিহীন কেউ থাকবে না, বাংলাদেশের সবার ঘর হবে। এই বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটাকে সাড়া দিয়ে দেশের মানুষ অস্ত্র তুলে যুদ্ধ করে বিজয় অর্জন করেছে। বিজয়ী দেশ সবসময় বিশ্বের কাছে মাথা উঁচু করে চলবে, কারোর কাছে হাত পেতে চলবে না। যতটুকু আমাদের সম্পদ আছে, আর কিছু মানব সম্পদ আছে, আর সেইভাবেই দেশকে কিন্তু গড়ে তুলেছিলাম। দক্ষিণ এশিয়া একটা শান্তিপূর্ণ অবস্থান আমাদের ছিল। আজকে সেই জায়গাটায় বাংলাদেশ এখন জঙ্গির দেশ। বাংলাদেশের অর্থনীতি সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে। একটার পর একটা ইন্ডাস্ট্রি সব বন্ধ। আজকে কয়েক লাখ শ্রমিক বেকার হয়ে গেছে। কৃষক সারে ভেজাল, দাম বেড়ে গেছে, সেচ পায় না, ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে, আবার যা কষ্ট করে উৎপাদন করছে তার ন্যায্য মূল্যও পায় না। অথচ বাজারে গেলে সমস্ত জিনিসের দাম বেশি। মানুষের যা যা মানুষ কামাই করে তা দিয়ে তার নিজের সংসার চালাতে পারে না। আমি যেখানে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত মানুষকে তুলে নিয়ে এসেছিলাম, আর্থিক সচ্ছলতা দিয়েছিলাম, আজকে তারা আবার সেই দরিদ্র হয়ে যাচ্ছে। কি পেলো সে? আমি বুঝলাম না, ডক্টর ইউনূস কি পেলো? বয়স তো কম হয়নি, 80-র উপরে বয়স। তো কত খাবে? গ্রামীণ ব্যাংকে 6,000 টাকা বেতনের এমডি পদে চাকরি পেয়েছিল, কিন্তু সারা বিশ্বকে মিথ্যা ভাবে জানালো কি
গ্রামীণ ব্যাংক তার করা, আর সে তো চাকরি করে ওখানে, 6,000 টাকা বেতন। তো সে এত হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে বিদেশে সম্পদ গড়ে তুলেছে। আমার প্রশ্ন যে সে মরলেও শপথ খাবে কে? কোনদিন বাংলাদেশে তো 1 পয়সা বিনিয়োগ করেনি, বাংলাদেশের মানুষের জন্য কিচ্ছু দেয়নি। প্রাকৃতিক দুর্যোগ, ঝড়, দুর্বিপাক, কোনোদিন ইউনুস কোনো সহযোগিতা করেনি। এদিকে সমস্ত জঙ্গি সন্ত্রাসীদের রাজত্ব আজ বাংলাদেশে। আর এই পরিবারের সাথে যেটা হলো, এটা তো মানে আমার নিজের পরিবারের কথা মনে পড়ে। আমরা তো চোখে দেখিনি। আর এই ছোট ছোট শিশুরা, এই যে মেয়ে, এরা কি দুর্ভাগা, যে চোখের সামনে দেখছে বাপ চাচাকে খুন করছে, চাচিকে খুন করছে, ভাইদের মারতেছে, বোনদের ধাওয়াচ্ছে, ছোট শিশুদের। আমি সকলের প্রতি আমার সহানুভূতি জানাচ্ছি, যারা মারা গেছে তাদের হাতে মাগফিরাত কামনা করছি। আর এই পরিবারটাকে বাঁচানোর জন্য যা যা করার অবশ্যই আমরা তা করব। আর সেই সাথে যারা এই ঘটনাগুলি ঘটিয়েছে তাদের নিস্তার নাই, বাংলাদেশের যেখানে পাওয়া যাবে সেখানে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটা আমি ঘোষণা দিচ্ছি, এবং সেটা আমরা করব। এখন ক্ষমতার দাপট দেখাচ্ছে তো, কতদিন দেখাবে? 1 মাঘে শীত যায় না, দিন ফিরবে, দিন আসে। কাজে আমি পরিবারের যারা বেঁচে আছে তাদেরকে বলবো, আপনারা ধৈর্য ধরেন, আমরা আছি আপনাদের পাশে। আর এভাবে সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মী, ইউনিয়ন, ওয়ার্ড, জেলা, উপজেলা, সব জায়গায় কত পরিবারকে এভাবে হত্যা এবং ধ্বংস করেছে, এর প্রত্যেকটা হিসাব নেওয়া হবে। এবং যারা করেছে তাদের ঠিক মতো সাজা যাতে হয় তার ব্যবস্থা করা হবে। এটুকু আমি ওয়াদা দিতে পারি। বেঁচে যখন গেছি, আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছেন, দায় মুক্তি দিয়ে এদের মুক্তি হবে না, সেটুকু আমি বলতে পারি। আর এই বিশ্বাস আছে আমার, কি হারাবার তো কিছু নেই। একদিকে বাবা মা ভাই সব হারিয়েছে, বাড়ি ঘর কোনো কিছুই আর নাই, সবই শেষ। এক কাপড়ে তো বাড়ি থেকে বের হয়ে চলে আসতে হয়েছে। সেই জন্য আফসোস নাই, যেখানে আমি দেখি আমাদের অগণিত নেতা কর্মীরা এরকম কষ্ট পাচ্ছে, তো নিজেদের কষ্টের কথা মনে থাকে না। কিন্তু মামলা দিয়ে হয়রানি, আমার রেহানার ছেলে মেয়েগুলি বিদেশে তারা চাকরি করে খায়, সেই যেখানে চাকরি হয় সেখানেই মিথ্যা ভুয়া মামলা দিয়ে দিয়ে তাদেরকে হয়রানি করা হচ্ছে। তাদের নামে যা তা লেখা, পত্রিকা, সেই টেলিভিশন, সব পয়সা দিয়ে কিনে কিনে, স্লট কিনে, মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে আমাদের বিরুদ্ধে অপবাদ চালাচ্ছে। আমাদের আত্মবিশ্বাস আছে, ওই মিথ্যা বেশি দিন টেকে না। কিন্তু ইউনুসের যে বিরাট পয়সা, এবং সে যে মানি লন্ডারিং করেছে, ট্যাক্স ফাঁকি দিয়েছে, সেই ট্যাক্স ফাঁকির মামলা প্রত্যাহার করেছে, শ্রমিকের অর্থ আত্মসাৎ করেছে, লেবার কোর্টে দণ্ডপ্রাপ্ত, সেই মামলা ও সাজাও সে প্রত্যাহার করে ফেলেছে। ক্ষমতা এসেছিল যেন নিজেকে বাঁচানোর জন্য। সে যে মানি লন্ডারিং করে দুর্নীতি দমন কমিশন কর্তৃক মামলা, তার 38টা কোম্পানি তার বিরুদ্ধে মামলা ট্যাক্স ফাঁকি দেওয়ার, সব এখন বাপ। তারা তাদের ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা, কোনো মামলা তার বিরুদ্ধে থাকবে না। এবং যেখানে যত ক্রিমিনাল ছিল, সেই হলি আর্টিজানের জঙ্গি, 21শে গ্রেনেড হামলা জঙ্গি, তাদের সবাইকে ছেড়ে দিয়েছে। যত জঙ্গিদের এখন অভয়ারণ্যে বাংলাদেশ, আর মানুষের জীবন আজকে নাবিশ্বাস হচ্ছে, কারো কোনো নিরাপত্তা নাই। এভাবে চলতে পারে না। জনগণ আমাদের সাথে আছে, জনগণকে বলবো ঘুরে দাঁড়ান, জেগে ওঠেন, এই অন্যায়ের প্রতিবাদ করেন। ওই অস্ত্র হাতে নিয়ে লাফ দিয়ে আসলেই যে তারা মানে যা খুশি তাই করতে পারবে তা না, জনতার শক্তি অনেক বেশি। সবাই মিলে ধরলে ওই অস্ত্র তাদের উপরে চালাতে পারেন। তারপর বলবো আইন নিজের হাতে তুলে না নিতে, একদিন এদের বিচার করবই। আমি এটুকু ওয়াদা দিয়ে শেষ করছি, কারণ আজকে খুবই খারাপ লাগছে এটা দেখে, নিজের পরিবারের কথাই বারবার মনে হচ্ছে। যাকে আবারও বলছি, আমরা আছি পাশে, ইনশাল্লাহ এই এই হত্যা বিচার হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।